যে সারজিদ আলম একেবারে বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখে। ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ, ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই। আপনাদের সামাজিক মাধ্যমে বক্তব্য আছে, যখন ও ছাত্রলীগ করতো, ওর বাবাও আওয়ামী লীগ করতো, এখন এই এনসিপি করেই শেখ মুজিবুর রহমান রে ও বাথরুমে প্রস্রাব করার সময় ওই প্রস্রাব করে দেয় ওর উপর হাগু করে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। এমন অবস্থা যে মনে হচ্ছে যে পৃথিবীতে এক চাইতে নিকৃষ্ট ব্যক্তি নাকি ছিল না এই শেখ মুজিবুর রহমান। সময় সময় এ কোর্ট অবমাননা করতেছে, আদালত অবমাননা করতেছে, যা ইচ্ছে তাই বলতেছে। এরা আসলে কি যে মনে করতেছে এক একজনকে আমার অবাক লাগে। আমি সবসময় মনে হচ্ছে কয়েকদিন পর্যন্ত যে আমরা তো এই জাতি মৃত্যু মোস্তাককে দেখেন না, সেই মৃত্যু মোস্তাককে না দেখলে আরেকজন মোস্তাক এখন আছে, সে হচ্ছে জীবিত মোস্তাক, সে হচ্ছে আপনার সারজিদ আলম। অর্থাৎ এই বাংলাদেশে এই জীবিত মোস্তাক আমি একজন পেয়েছি যে এত কিভাবে থাকে, যে যার সাথে এতদিন তার গুণগান গাইলো। বঙ্গবন্ধু তো আর কিছু করে না। শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে শেখ হাসিনার এইটার সাথে জড়িত? সে তো নেই। তাকে নিয়ে এই কথা যে বলতে পারে, ও সত্যিকারই একটা একেবারে জীবিত মোস্তাক, এবং এই মোস্তাকের কোনো বিকল্প না, এইটা হচ্ছে সারজিদ আলম। আমি তাই স্পষ্টভাবে বলতে চাই, এই সরকারের উচিত হবে এগুলোকে আগাছা পরগাছা বেচে দুর্নীতিবাজ যারা এই অবৈধ সম্পদ অর্জন করতেছে, যারা এখন তাদের এপিএসদের নিষেধাজ্ঞা দেয়, নিষেধাজ্ঞা দেবে শেখ হাসিনার লোকদের, যে তারা বিমানদের থেকে ওখান থেকে যেতে পারবে না বিমানবন্দর, অথচ এদেরকে কেন দেয়? এইগুলো তাদেরকে তুলে আনতে হবে। আমি মনে করি যে এই কাজটা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন। এবং আমার কাছে অবাক হয় যে আপনি চিন্তা করেন, এক লোক বলতেছে ভাই আমার ছেলেটাকে বিয়ে করাবো, একটা বিয়ে করাবেন, তো আমরা পাত্রী দেখি, তা বলছে যে ছেলের করে কি, বলে যে ও তো ছোট, বয়স কত, কয় 1 বছর। 1 বছর বয়সে যদি সে চিন্তা করে বিয়ে করাবে, সেটা তো অনেক দূরের কথা। এই আমাদের ইউনূস সাহেব একটু ভুল করে ফেলেছে। এনসিপি এরা হইলে এখন বাচ্চা, তাদেরকে নিয়ে যদি বিয়ে করাইতে চায় 1 বছরেরটা 20 বছরের পরে চিন্তা করে, এটা তো আসলে সম্ভব না। কখন ওনারা যোগ্য হবে, কখন পপুলার হবে, এই সমস্ত বিভিন্ন রকমের শর্ত দিয়ে এইটা করবে ওইটা করবে, এবং এই আন্দোলন যে পাতানো, এটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সম্মান করি, স্যালুট দিই, বিশ্বে সম্মান করে, এবং ইতিমধ্যে বিশ্বে যারা প্রভাবশালী বা খ্যাতিমান রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ, অভিভাবক, তারা কিন্তু অবশ্যই সেখানে দেখা গেছে তার মধ্যে ডক্টর ইউনূসের নাম আছে। আমরা মনে করি ইউনূস সাহেব সেই কাজটা করবে, এটাই আমার আশা ভরসা করবে। ডক্টর ইউনূস তিনি এই বাংলাদেশে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং সঠিক একটা নির্বাচন দিবে, বাজার দর নিয়ন্ত্রণ করবে, আইন শৃঙ্খলা বাহিনী, সুশাসন, সুনীতি, সুবিচারগুলো 3 মাসের মধ্যে করবে। কিন্তু আমরা দেখেছি সেইটা উনি না করে যে কাজগুলো করেছে, উনি বলেছে যে আমাকে বসিয়েছে ছাত্ররা। তাহলে জনতা গেল কই? যারা এতদিন গুণ হলো, আমরা যাত্রাবাড়িতে আটকাই দিলাম এই ছাত্র আন্দোলনের সময়, আমরা উত্তরা আটকাই দিলাম, আমরা এই আমিনবাজার আটকাই দিলাম, আমরা শ্যামলী আটকাই দিলাম, সেখানে আমরা হতাহত হইলাম। তাহলে অন্য রাজনৈতিক দলগুলোর কি কোনো ভূমিকা নাই? সেখানে উনি এড়িয়ে গেল। এরপর আবার উনি বলতেছে যে এই যারা ওনার পাশে বসে আছে, লুটতরাজ করতেছে, দুর্নীতি করতেছে, চাকরি বাণিজ্য করতেছে, বদলি বাণিজ্য করতেছে, তদবির বাণিজ্য করতেছে, তারা নাকি আন্দোলনের মাস্টার মাইন্ড।